আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। দূরের বা কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো চকলেট রোল কেক রেসিপি। কিভাবে সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথেই থাকবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। এখন এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এই ইস্টটা কিন্তু যে কোনো মুদির দোকান থেকে কিনতে পারবেন। এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। এখন এই ডিমটার মাঝে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এই ডিমটাকে ফেটিয়ে নিব। এই ডিমটাকে যদি পানি দিয়ে না ফেটানো হয় তাহলে ডিমের লাঞ্চটা কিন্তু এই আটার মাঝে থেকে যায়। আর এভাবে যদি সামান্য পরিমাণে পানি নিয়ে এই ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমের যে সাদা এই লাঞ্চ এটা কিন্তু আর থাকবে না। ডিমটা খুব ভালোভাবে আটার সাথে মেশানো হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিম আটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আরো কিছু পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। আর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই ডোটাকে আমি চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় মাখানো শেষের দিকে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এই তেলটা দিলে কিন্তু এই ডোটা আরো অনেকটাই সফট হবে। এখন এই তেলটা দেওয়ার পরে আমি আটার সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে যত মেশাবেন ততই কিন্তু এই আটাটা খুবই নরম তুলতুলে হবে। আমার এই পর্যায়ে কিন্তু এটা মাখানো হয়ে গেছে। এখন এর উপরে আমি আরো কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন এই ডোয়ের চতুর্পাশে তেলটাকে আমি লাগিয়ে নিচ্ছি। আর একটি ঢাকনা দিয়ে এবার ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে দেখা যাবে এই ডোটা কিন্তু আরো অনেকটাই সফট হয়ে যাবে আর অনেকটাই ফুলে যাবে। এবার 10 মিনিট পর আমি এই ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো অনেকটাই নরম হয়েছে আর অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে এর ভিতর থেকে হাওয়াটাকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চতুর্দিক থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি আর এর ভিতর থেকে কিন্তু হাওয়াটাকে বের করে দিচ্ছি। এবার এটাকে আরো আমি কিছুক্ষণ এভাবে মথে নেব। এই আটাগুলো কিন্তু আমি যত এভাবে মথে নিব ততটাই সফট হবে। দেখতে পাচ্ছেন এটাকে আমি কিন্তু চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি আর এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি আর এই বোর্ডের উপরে আমি কিছু শুকনো আটা দিয়ে দিচ্ছি। এভাবে শুকনো আটা দিয়ে দিলে কিন্তু বোর্ডের সাথে আর লেগে যাবে না। এটাকে হাত দিয়ে চেপে একটু লম্বা করে রোল বানিয়ে নিচ্ছি। আর একটি চাকু দিয়ে কিন্তু আমি 2 ভাগে কেটে নিচ্ছি। আমি এখানে 2টি রুটি তৈরি করে নিব। এখন এটাকে হাত দিয়ে মুড়ে মুড়ে কিন্তু খুব বড় একটি বলের শেপ দিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে মুড়িয়ে বলের শেপটা দিয়ে নিলে কিন্তু এই বলের শেপটা খুবই সুন্দর আসে। এবার এই মুখটাকে আমি হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে বন্ধ করে দিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা বলের শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে বোর্ডে নিয়ে আমি সামান্য পরিমাণে আটা ছড়িয়ে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। এখন একটি রুটি বেলনাতে এটাকে আমি একটি রুটি বেলে নিব। আমি চতুর্পাশ থেকে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটি রুটি বানিয়ে নিব। আর এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না, একটু মোটা করে এই রুটিটাকে বানিয়ে নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটা একটু মোটা করেই বেলে নিয়েছি। আর এভাবে কিন্তু বেলনা দিয়ে চতুর্পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি। এখন কিন্তু আমার এই রুটিটাকে বেলে নেওয়া হয়ে গেছে।
এখন এটাকে আমি একটি চাকু দিয়ে আগে প্রথমে চারদিক থেকে দাগ কেটে নিব। আমি এভাবে কিন্তু 4 ভাগ করে নিয়েছি। এই 4 ভাগের মাঝে কিন্তু আমি আবারও কেটে নিচ্ছি। আমি একটি ভাগের মাঝে আরো 3টি ভাগ করে নিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু খুব বেশি বড় বানাবো না, একটু ছোট সাইজের করে এই নাস্তাগুলোকে বানিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু আমার দাগ করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি নিয়েছি 2টি চকলেট বার, আর এখান থেকে ছোট ছোট করে টুকরো করে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। এর মাঝে দিয়ে দিলে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর এই নাস্তাগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। আমি একইভাবে কিন্তু আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিব। এবার কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলের মাঝে দিয়ে ভেজে নিব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসে এটাকে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এই তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করে নিয়ে নিই। হালকা গরম তেলের মাঝে আমি এই নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলোর তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু নাস্তার কালারটা আগেই চলে আসবে, আর এগুলো কিন্তু পুড়ে যাবে। আর যখন পোড়া পোড়া হবে তখন কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না। এখন এর উপরে আমি সামান্য পরিমাণে গরম তেল উঠিয়ে দিচ্ছি। এই গরম তেল যদি উপরে উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো আরো অনেকটাই ফুলে যাবে। আমি সবগুলোতে কিন্তু এভাবে তেলটা উঠিয়ে নিয়েছি। এখন এগুলো এক পাশে একটু কালার চলে আসলে উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক পাশে সামান্য একটু কালার চলে এসেছে, আর এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু সবগুলোর গায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমি সবগুলোকে এরকম লাল ব্রাউন কালার করে ভেজে নিব। আমার কিন্তু এগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন এগুলোকে কিন্তু পিঠাও বলতে পারেন, আবার চকলেট ব্রেড রোলও বলতে পারেন। আমি সবগুলোকে একটি প্লেটে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সহজে এত সুন্দর নাস্তা তৈরি করে নিলাম। তাহলে দর্শক, এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু অনেক মজার। ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।